সিমিন আর বাদাম দারুণ খেলায় মেতে উঠেছে। দেখেন, বাদাম সিমিনের হাতটাকে মনে করছে যে একটা শিকারি হাত, কোনো শিকারি জিনিস। ও লাফ দিয়ে দিয়ে বারবার সিমিনের হাতটা ধরতে যাচ্ছে। বিড়াল, বাঘ এই ধরনের প্রাণীগুলো ছোট থেকেই শিকারি হয়ে ওঠে, নিজে নিজে শিকার শিখে যায়, কাউকে শিখিয়ে দিতে হয় না। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবকে, প্রাণীকে এক একটা প্রতিভা দিয়েছে এবং তাদেরকে তাদের খাদ্যের জন্য যে সংগ্রাম করতে হবে সেটা শিখিয়ে দেয়, নিজেরাই সেটা শিখে যায়, সেটা মানুষ হোক আর প্রাণী হোক। এখানে দেখেন বাদাম কিভাবে শিকার ধরছে। সিমিনের হাতটা ওর কাছে মনে হচ্ছে একটা কোনো জিনিস যেটা ওকে শিকার করতে হবে। খুব সুন্দর করে খেলছে ওরা দুজন। আমরা ঘরের সবাই ওদের খেলা উপভোগ করছিলাম অনেকক্ষণ পর্যন্ত। আর বাদামকে সবাই বাহাবা দিচ্ছিল, বলছিল, বাদাম ধরো ধরো, দেখি তুমি ধরতে পারো কি না। এইভাবে সবাই বলছিল। বাদাম খুশিতে আরও লাফিয়ে লাফিয়ে উঠছিল। এই যে আগে বাদাম প্রস্তুতি নিচ্ছে, তারপর ঝুপ করে ঝাঁপ দিবে। এই যে ঝাঁপ দিল, আহারে পড়ে যাচ্ছিল রে, পড়ে যাচ্ছে। অনেকক্ষণ সিমিনের সাথে খেলেছে। খেলায় মত্ত, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে। আমি যখন বাদাম বাদাম করে ডাকছিলাম তখন ও ওইভাবে তাকিয়েছিল, খুঁজছিল আমাকে, তাকিয়ে দেখার চেষ্টা করছিল।